অবশেষে আমরা এখন নর্থ ক্যারোলিনার প্রায় যাওয়ার 10 ঘন্টা পথের মধ্যে মাত্র 2 ঘন্টা পথের মধ্যে এখানে যাত্রা বিরতি। আমাদের দেশে যেমন বিভিন্ন হাইওয়েতে যাত্রা বিরতি দেওয়া হয়, ঠিক এভাবে এখানেই দিয়েছে। তো দেখাই পরিবেশটা এখানে। এখানে অ্যাকচুয়ালি একটা বাংলাদেশের মতো শুধু একটা রেস্টুরেন্ট না, এখানে এই যে আপনার পাপায়াস আছে, বারবার কিক আছে, পান্ডা, একটা ফুড কোর্টের মতো। এটা একটা ফুড কোর্টের মতো। এই যে পুরো আপনি দেখতে পাচ্ছেন বিশাল হল রুমের মধ্যে এটা ডাঙ্কিন। আমি ডাঙ্কিন থেকে কফি অর্ডার করেছি, যেহেতু আমরা রওনা দিয়েছি নিউ ইয়র্ক থেকে রাত 10টায়। থ্যাংক ইউ সো মাচ। ইজ সুগার এড? ওকে, এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ। আমি 2টা কফি নিয়েছি। সো আমি 8 তলার, যেহেতু 2টা ডানকিন থেকে কফি নিয়েছি এখন। তো এভাবে পথে আসলে রাত্রে তো ভিডিও করা সম্ভব নয়। নর্থ ক্যারোলিনা যাইয়া তারপরে আবার ভিডিও দেব। ওকে, সবাই ভালো থাকবেন। এই যে বাসের মধ্যে এখনও আমরা আসলে কফি ডানকিনের কফি। এই মুহূর্তে বাস আবারও ছাড়বে। এখন বাজে রাত 12টা। আসলে আমরা ঠিক নিউ ইয়র্ক থেকে 9:45 আমরা রওনা দিয়েছি নর্থ ক্যারোলিনা ডোরহামে, এবং 2 ঘন্টা পর প্রায় নিউ জার্সি পার হয়ে আমাদেরকে একটু যাত্রা বিরতি দিল। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আসলে আমেরিকাতে যত বাস রয়েছে প্রত্যেকটা বাসে কিন্তু সাথে আসলে ওয়াশরুম আর টয়লেট থাকে। সো তারপরে এখানে কফি টফি খাওয়ার জন্য আসলে এটা হচ্ছে বাসের সামনে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, আমি এই খণ্ড খণ্ড চিত্রগুলো আপনাদেরকে দেখাবো যে নর্থ ক্যারোলিনায় যাওয়ার সময়। যদিও বা আসলে আমরা কিন্তু আসলে এভাবে গাড়ি চলবে, কারণ সকাল 8টায় আমরা পৌঁছাবো। সো প্রায় না 500 প্রায় 600 মাইলের সমান। আসলে একভাবে এগিয়ে চলছে গাড়ি। নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে বলেছিলাম যে প্রায় নিউ জার্সির পরে পেনসিলভেনিয়াতে যাত্রা বিরতি দিয়েছিল। এই যে চাইনিজ কাকু মামা গাড়ি চালাচ্ছে। আমরা অলমোস্ট পেনসিলভেনিয়া ফেলে চলে এসেছি। গাড়ি এখন প্রায় বাংলাদেশের কিলোমিটার হিসেবে প্রায় গাড়ি চলছে 160 কিলোমিটার বেগে। এটা গভীর রাতে হাইওয়ে দৃশ্য। আমাদের দ্বিতীয় বাস যাত্রা, এটি ভার্জিনিয়াতে আরও একটি যাত্রা বিরতি। আসলে অলমোস্ট আমরা 6 ঘন্টা হয়ে গেছে। এখানেও কিন্তু ওই যে সেম সাবওয়ে, ডানকিন, লিটল সিজার পিৎজা এগুলো আছে। এখানে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এখন বাজে 5টা। AM। আমাদের আসলে নর্থ ক্যারোলিনায় পৌঁছতে আরও 2 ঘন্টার মতো লাগবে। এই যে বিশাল এরিয়া।
সাথে থাকুন, আস্তে আস্তে নর্থ ক্যারোলিনা কীভাবে যাবো সেটা দেখাবো। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে গেল, সূর্য মামা আস্তে আস্তে উঁকি দিচ্ছে। আমরা নিউ ইয়র্ক থেকে যাত্রা করেছি রাত 10টায়, এখন প্রায় 7টা বাজে। অলমোস্ট 9 ঘন্টা আমরা জার্নি করে ফেলেছি। আমাদের ডেস্টিনেশন আর মাত্র 40 মিনিট যেখানে যাব। তো 40 মিনিট পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তবে এখন গাড়ির স্পিড হচ্ছে 160 কিলোমিটার বেগে চলছে। তো কিছুক্ষণ ঘন্টাখানেক আগে লাস্ট স্টপে দাঁড়াইছিল, এখন আমার মনে হয় আর কোনো থামাথামি নেই, সোজা চলতে থাকবে। ঠিক আছে, সাথে থাকুন। এই মাত্র সূর্য উঁকি দিল, সুন্দর সকাল। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আরও আধা ঘন্টা লাগবে। এখানে বেশিরভাগ কিন্তু খামার এরিয়া দেখা যাচ্ছে। নিউ ইয়র্কে তো গাছের পাতা নেই, তবে এখানে দেখা যাচ্ছে তাড়াতাড়ি পাতা চলে এসছে, নতুন পাতা গাছে। আমাদের আর আধা ঘন্টা সময় লাগবে, এরপরে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। পুরোটাই পাহাড়ি এরিয়া, পাহাড়ি এলাকা। আর বিস্তারিত ওখানে যাওয়ার পর আসলে আপনাদেরকে দেখাবো যে নর্থ ক্যারোলিনার পরিবেশ কীরকম। সূর্য একদম উঠে গেছে, এখন চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। আমাদের আর বেশি নেই, 20 মিনিটের মতো হয়তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। খুব সুন্দর ভোরের আলো। অ্যাকচুয়ালি অনেক দিন পর এরকম সূর্যের সাথে সকালে সাক্ষাৎ হলো। ওকে, সাথে থাকুন, আমরা প্রায় চলে এসেছি। তারপর দেখা হবে বাস থেকে নেমে। আমরা প্রায় চলে এসেছি, আর 5 মিনিট, এরপর নর্থ ক্যারোলিনার মাটি স্পর্শ করব। এই মাত্র আসলে নর্থ ক্যারোলিনা পৌঁছে গেলাম। হ্যাঁ, এই মাত্র বাস থেকে নামলাম। এই যে এটা আমাদের বাস ছিল 308। আসলে আমরা এই যে নর্থ ক্যারোলিনার মাটিতে নামলাম। এখন যাব বোনের বাসায়, যে বোনের বাড়িতে বেড়াতে আসছি। তো যাই আগে, ও হয়তো গাড়ি নিয়ে আসতেছে আমাদের জন্য অন দ্য ওয়ে। সাথে থাকুন। আসলে রাত্রে উঠেছি, এখন সূর্য চারিদিকে ঝলমল করছে। আপনাদেরকে এটি মোটামুটি গ্রাহাম স্টেশন। এই স্টেশনে এখানে নামছি। ওকে, সাথেই। হ্যালো গাইস, অলরেডি পৌঁছে গেছে। এখন অ্যাকচুয়ালি আমাদের ভাই সাহেব আমাদেরকে পিক আপ করতে এনেছে। আসলে সত্যি একটা খুব এবং পরিবেশ আসলে খুবই সুন্দর। তবে নিউ ইয়র্ক থেকে একটু ডিফারেন্ট হচ্ছে, আমাদের নিউ ইয়র্কে এখনও কিন্তু গাছের পাতা আসেনি, কিছুটা ফুল এসেছে। তবে নর্থ ক্যারোলিনাতে দেখা যাচ্ছে এখনও প্রত্যেকটা গাছের পাতা এবং সিমসাম সুন্দর। বলা যায় নিউ ইয়র্ক থেকে ট্রাফিক মুক্ত। আমরা এখন বোনের বাসার দিকে যাচ্ছি। এরপরে আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু শেয়ার করবো, এই যে নর্থ ক্যারোলিনার সবকিছু কীরকম। ওকে, আসলে আপনাদের বলেছিলাম শেষ পর্যন্ত নর্থ ক্যারোলিনায় পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার সেই বোনের বাড়ি, যে বোনের বাড়িতে এসেছি। আসলে খুব সুন্দর বাড়ি। তো এটার উপর আরেকটা ভিডিও পুরো দেখবেন,
আপাতত আজকে এখানে বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে আপনাদেরকে আমি এই বাড়ি নিয়ে, আসলে এই বাড়িটা খুব সুন্দর, একদম ছোট্ট একটা পুকুর লেকের মতো এবং সব কিছু আছে, ওটা নিয়ে আর একটা পুরো এই বাড়িটা নিয়ে একটা ভিডিও দেখবেন এবং পুরো বাড়ির পরিবেশ এবং আবহাওয়া কীরকম। তো আজকে এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি সামনের ভিডিওগুলোতে আপনাদেরকে আরও অনেক কিছু উপহার দিতে পারবো এবং অনেক কিছু দেখাতে পারবো। ধন্যবাদ।